সো হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন বিগিনিং হতে চলেছে। পেছনে দেখতে পাচ্ছ স্মার্ট বোর্ড, স্মার্ট সেটআপে এখন থেকে তোমাদের ক্লাস হবে। এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের নিজেদের অ্যাপস। এতদিন বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিয়েছি, টিচমিন্ট ইউজ করেছি, এডুকেট অ্যাপস ইউজ করেছি, টেলিগ্রাম ইউজ করেছি, হোয়াটসঅ্যাপ ইউজ করেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে তোমাদেরকে কষ্ট করে পড়তে হয়েছে। কিন্তু এখন থেকে একদম এক জায়গাতেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট, লাইভ ক্লাস, দ্য রেকর্ডেড ভার্সন, এভরিথিং ইন ওয়ান প্ল্যাটফর্ম, দ্যাট ইজ এমবি লার্নিং হাব অ্যান্ড্রয়েড অ্যাপ। এবং স্মার্ট সেটআপে এখন থেকে ক্লাস হবে। তো তোমাদের মধ্যে অনেকের কোয়েরি রয়েছে কি এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করব, কিভাবে ইউজ করব। তো প্রথমেই তোমরা কিভাবে ডাউনলোড করবে, প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে, প্লে স্টোরে গেলে সার্চ অপশন এখানে রয়েছে, সার্চ অপশনে ক্লিক করলে এখানে লেখো এমবি লার্নিং হাব। আর কিছু লিখতে হবে না, যে এমবি লার্নিং হাব আমি লিখে রেখেছিলাম, এখানে লেখো এমবি লার্নিং হাব। প্রথমে অ্যাপসটা চলে আসছে, এরকম লোগো এরকম থাকবে। এখান থেকে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তাই ডাউনলোড অপশন দেখাবে না। এখানে এক কথায় ডাউনলোড অর্থাৎ ইনস্টল, এখানে ইনস্টলের অপশন থাকবে। আমার এখানে ওপেন অপশন রয়েছে, তার কারণ অলরেডি ইনস্টল হয়ে গেছে। তোমাদের যখন ইনস্টল হয়ে যাবে তোমাদের এরকম ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করো। ওপেন অপশনে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে লগ ইন। কিন্তু তোমরা তো নিউ ইউজার, প্রথমবার ইউজ করছো। প্রথমবার যারা ইউজ করছো তাদেরকে রেজিস্টার করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। ফুল নেম অর্থাৎ তোমার পুরো নাম এখানে লিখবে, ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করবে, ইমেল অ্যাড্রেস এখানে ইমেল যেটা ফাংশনাল ইমেল সেটা ইউজ করবে, এন্টার পাসওয়ার্ড অর্থাৎ তোমার অ্যাপসের এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি হবে, তুমি কিরকম পাসওয়ার্ড মনে রাখতে পারবে সেই পাসওয়ার্ডটা এখানে দাও। প্রত্যেকবার লগ আউট করে লগ ইন করলে কিন্তু এই পাসওয়ার্ডটা দিতে হবে। লগ আউট না করলে সারা জীবন লগ ইন হয়েই থাকবে, সেটা কথা না। তারপরে স্টেট সিলেক্ট করো, সবার ওয়েস্ট বেঙ্গল, নো প্রবলেম। তারপরে এইটাতে টিক চিহ্ন দিয়ে দাও, রেজিস্টার করো। রেজিস্টার অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট। দেন লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেই লগ ইন করতে হবে, অর্থাৎ যে ইমেল আইডি দিয়েছো বা ফোন নাম্বারটা দিয়েছো সেটা এখানে পুট করো, পাসওয়ার্ডটা এখানে পুট করো, লগ ইন করো। ঠিক আছে, আমার তো অলরেডি রেজিস্টার করাই রয়েছে, আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম, আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এবার এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে, ঠিক আছে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এই যে পোস্টারটা, এটা ছোট দেখাচ্ছে ব্যানারটা, কিন্তু এটা মোবাইলে বড় দেখাবে, একদম ফুল স্ক্রিন জুড়ে হবে। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে এসএলএসটি কোর্সেস, ইংলিশ মেজর অর্থাৎ বিএ, বিএসসি তে যারা এনরোল্ড হয়েছে তাদের জন্য, এটা তোমাদের জন্য না, কলেজ স্টুডেন্টসদের জন্য এখানে কিছু থাকবে। রেকর্ডেড কোর্স, অল কোর্সেস অর্থাৎ যতগুলো কোর্স আছে সব অল কোর্সেসে পেয়ে যাবে। লাইভ ক্লাস গুলো এখানে থেকে করা যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই স্টাডি ম্যাটেরিয়াল, এটা কিন্তু ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা ব্যাচের মধ্যেই থাকবে, কোর্সের মধ্যেই থাকবে। এটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রি, অর্থাৎ সবার জন্য। আরেকটা হচ্ছে তোমার স্টেট টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজটাও ফ্রি সবার জন্য, দিস ইজ অলসো ফ্রি। হ্যাঁ, সবার জন্য। আরো কি থাকছে, প্রিভিয়াস ইয়ার্স পেপার, এটাও ফ্রি সবার জন্য, সবাই এটা পাবে। ডেইলি কুইজ ফ্রি সবার জন্য। ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু ফ্রি ভার্সন থাকছে যেটা কোর্সের সঙ্গে রিলেটেড না। আর একটা তোমাদেরকে একটু ইন্টারেস্টিং জিনিস দেখায় যেটা সবার জন্য ফ্রি, সেটা হচ্ছে ডেইলি ভোকাব। ডেইলি ভোকাবটা কি, এখানে প্রত্যেক দিন আপডেট হবে, এখানে প্রত্যেক দিন আপডেট হবে। কি আপডেট হবে না, দা হিন্দু নিউজ পেপারের যে এডিটোরিয়াল পেজ, সেই এডিটোরিয়াল পেজে যতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস রয়েছে, ফ্রেজাল ভার্বস রয়েছে, ওডব্লিউএস অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, এবং ইডিয়মস রয়েছে, সেগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল, তোমাদেরকে একটা স্যাম্পল দেখিয়ে দিই একটা পিডিএফ ফাইল কেমন হবে। এই যে 7 তারিখের এটা আপলোড করা রয়েছে, দেখো এখানে ওয়ার্ড থাকছে, এখানে প্রোনাউন্সিয়েশন, পার্ট অফ স্পিচ, তার ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং, সিনোনিম, অ্যান্টোনিমস, ইউজেস, এই সমস্ত কিছু থাকবে। এবং ফ্রি কুইজ যেটা থাকছে সেখানে কিন্তু আবার এটার উপর বেস করে ভোকাবুলারি কুইজ থাকবে।
ঠিক আছে? এটার উপরে বেস করেই ভোকাবুলারি কুইজ থাকবে। এটা তোমরা ডাউনলোডও করতে পারবে, এই যে এখানে এক্সপোর্ট অপশনে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে। প্রত্যেকটা পিডিএফ অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস বা পিডিএফ যা কিছু এই অ্যাপসে আপলোড থাকবে সবগুলো কিন্তু ওই এক্সপোর্ট অপশনে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? এটা ফ্রি, এটা সবার জন্য। এরপরে এখানে যেটা বললাম যে ডেইলি ভোকাবুলারিতে আমরা ফ্রি পিডিএফ পাচ্ছি দা হিন্দু থেকে। এবার এই ভোকাবুলারিতে যেগুলো থাকছে, যে ওয়ার্ডস গুলো, তার উপর বেস করে একটা কুইজ থাকবে 10 বা ফ্রি কুইজ 10 বা 20 মার্কসের। আর একটা জিনিস, এই যে এডিটোরিয়াল পেজ যেটা আমরা বলছি, প্রত্যেক দিনের এডিটোরিয়াল পেজ কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসে আপলোড থাকবে। স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে একটা অপশন থাকবে এডিটোরিয়ালস, সেখানে কিন্তু প্রত্যেক দিনের এডিটোরিয়াল পেজটা আপলোড করা হবে। এখানে ওই এডিটোরিয়াল পেজ থেকেই আরসি থাকবে। আরসি মানে রিডিং কম্প্রিহেনশন, এটাও কিন্তু প্রত্যেক দিনই আমরা আপডেট করার চেষ্টা করব। এগুলো সবই ফ্রি। ফ্রি কোর্সেসে কিছু ভিডিও লেকচার্স থাকবে যেগুলো ইউটিউবে দেওয়া হবে, সেগুলো ওখানে পেয়ে যাবে তোমরা। সিলেবাস, যে কোনো পরীক্ষার সিলেবাস, বিশেষ করে টিচিং এক্সামগুলোর সিলেবাস তোমরা এখানে পেয়ে যাবে। এক্সাম আপডেট খুবই ভীষণই ভাইটাল একটা জিনিস। যে কোনো পরীক্ষার নোটিফিকেশন, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ঠিক আছে, তার ভ্যাকান্সি রিলেটেড ইনফরমেশন সবগুলো কিন্তু তোমরা এই এক্সাম আপডেটসে পেয়ে যাবে। ঠিক আছে? ভ্যাকান্সি, রেজাল্ট, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমরা মান্থলি আপডেট করার চেষ্টা করবো, প্রত্যেক মাসে কি কি ঘটনা ঘটলো সেটা আমরা এখানে দিয়ে দেবো। এই হচ্ছে, এগুলো সবই ফ্রি। দিস ওয়ান ইজ ফ্রি, আমি ফ্রি গুলো লিখে নিচ্ছি। ঠিক আছে? ফ্রি, 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 এটা তো ফ্রি লেখাই আছে। দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই সমস্ত কিছু তোমার জন্য কমপ্লিটলি ফ্রি। এবার যারা পেড ব্যাচ খুঁজছো, পেড ব্যাচের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, এসএলএসটি কোর্সেস অ্যান্ড ইংলিশ মেজর। আমাদের যারা এসএলএসটি অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য তোমরা এখানে ক্লিক করবে, বা অন্যান্য ব্যাচের জন্য অল কোর্সেসে গেলেও তোমরা সমস্ত ব্যাচ কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি আসি, দেখতে পাবো বিভিন্ন ব্যাচের নেম, ব্যাচগুলো কিভাবে এনরোল করবো, বাই করবো, সেই অপশনটা আমি এখানে বলে দিচ্ছি। এবং তারপরে ব্যাচের মধ্যে কিভাবে তোমরা ক্লাস করবে, কিভাবে বাকিগুলোকে অ্যাক্সেস করবে, সেটাও আমি দেখাবো। প্রথমে হচ্ছে যে কোনো একটা ব্যাচ চুজ করতে হবে তোমাকে, যে কিভাবে পারচেস করবে। ধরো এসএলএসটি ইংলিশ সাকসেস ব্যাচ, এটাতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে ব্যাচে কি আছে। এখানে পোস্টারে লেখা রয়েছে, ব্যানারে, যে 9, 10, 11, 12 কম্বো ব্যাচ একটা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমার এটা 9, 10 এবং 11, 12 দুটোরই কিন্তু হয়ে যাবে প্রিপারেশন। ঠিক আছে? তো এখানে যা ফিচার্স সেগুলো দেওয়া আছে ব্যানারে। লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস, প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম ফ্ল্যাশ পয়েন্টস, এগুলো আমাদের ট্রেডমার্ক, নতুন করে বলার কিছু নেই। আমরা প্রত্যেকটা ব্যাচে এগুলো প্রোভাইড করি, বিশেষ করে যেগুলো কমপ্লিট ব্যাচ। এবার এখানে দেখো দুটো অপশন রয়েছে। এখানে তোমরা ভ্যালিডিটি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ভ্যালিডিটি, যেগুলো আমাদের ফুল ব্যাচ সেগুলোর ভ্যালিডিটি, প্রত্যেকটার ভ্যালিডিটি হচ্ছে এক্সাম পর্যন্ত। এক্সাম যতদিন না হচ্ছে, নেক্সট এক্সাম যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত প্রিপারেশন চলবে। সিলেবাস শেষ হয়ে গেলে তখন আমাদের প্র্যাকটিস ব্যাচ চলবে। ঠিক আছে? এরপরে এরপরে দেখো তোমরা কিভাবে এটাকে বাই করবে। এখানে হাইলাইটও দেওয়া রয়েছে, কোর্স হাইলাইট। এখানে বাই নাও দুটো অপশন রয়েছে। বাই অর্থাৎ ইনস্ট্যান্ট, যারা পে করে দেবে, পুরোটা ফুল পেমেন্ট করতে পারবে, তাদের জন্য এটা। আর যারা ইনস্টলমেন্ট চাইছো তাদের জন্য এটা। ইনস্টলমেন্টের থেকে যদি এটাতে চুজ করো তাহলে 200-100 টাকা চার্জ কম হবে। ঠিক আছে? এবার ইনস্টলমেন্টে যারা দিতে চাইছো, ধরে নিলে ইনস্টলমেন্টে তুমি পে করতে চাইছো, তাহলে বাই উইথ ইএমআই ক্লিক করো। এখানে দেখাবে 3টে ইনস্টলমেন্ট রয়েছে, ফার্স্ট ইনস্টলমেন্ট চুজ করো। হলো? তারপরে আবার বাই নামে ক্লিক করো। বাই নামে ক্লিক করলে এরকম একটা পপ আপ মেসেজ আসবে। কুপন থাকলে অ্যাপ্লাই কুপনে গিয়ে কুপন অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই কুপনে ক্লিক করে ডিসকাউন্ট কুপন যেটা রয়েছে সেটা ক্লিক করো, কুপনটা টাইপ করো, দিয়ে এই যে এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করো। কুপন নেই, কুপন না থাকলে জাস্ট বাই নামে ক্লিক করো। কুপন নেই তাহলে বাই নামে ক্লিক করলেই তোমার এরকম ট্রানজাকশন ইনিশিয়েটেড, তারপরে পেমেন্ট পেজে চলে যাবে। ঠিক আছে? পেমেন্ট অপশন চলে আসবে, যে ইউপিআই, কার্ডস, ইএমআই, নেট ব্যাংকিং, ওয়ালেট, পে লেটার, যার যেটা ইচ্ছা চুজ করে কিউআর কোড ইউজ করে তোমরা পে করতে পারবে। পে করার পরে এখানে কন্টিনিউ করবে, সিলেক্ট করার পরে যেটা সিলেক্ট করতে চাইছো, এখানে হলে এখান থেকে পে করতে পারবে। দিয়ে কন্টিনিউ করলেই তোমার কিন্তু পেমেন্ট হয়ে গেলেই তোমার মেসেজ চলে যাবে, যে কোর্স পারচেজ মেসেজ। এবং পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে এটা
এক্সিট করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। এবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে ব্যাচে কিভাবে ঢুকবে এবং বাকি যে ক্লাস যা আছে সেগুলো কিভাবে করবে। দেখো এই ব্যাচটা এইখানে পারচেস করা রয়েছে, তো এখানে আমি ঢুকলাম। ঢুকলেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। কি, প্রথমে হচ্ছে রুটিন এবং নোটিফিকেশন। এখানে তোমরা সমস্ত রুটিন বা শিডিউল, ক্লাস শিডিউল যেটা রয়েছে সেটা পেয়ে যাবে, প্রত্যেকটা ব্যাচের ক্লাস শিডিউল। এখানে যেমন সানডে 9-10 এর ব্যাচের ক্ষেত্রে সানডে ক্লাস হবে, মন্ডে মক টেস্ট হবে, টিউসডে ক্লাস হবে, থার্সডে মক টেস্ট হবে, এরকম লেখা রয়েছে। টেক্সট কবে, গ্রামার কবে, এরকম লেখা রয়েছে, ঠিক আছে। এখানে তাহলে তোমরা শিডিউলটা পেয়ে যাচ্ছ, প্লাস যদি কোনো নোটিশ দেওয়া থাকে আমাদের তরফ থেকে যে আজকে ক্লাস হবে না বা এই ক্লাসটা এক্সট্রা হবে, এই সমস্ত নোটিফিকেশন গুলো এই যে ট্যাবটা রয়েছে প্রথম, রুটিন অ্যান্ড নোটিফিকেশন, সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস। এটাকে আমরা ভাঙবো ভাবছি, একটা লাইভ ক্লাস আর একটা রেকর্ডেড ক্লাস রাখবো। লাইভ ক্লাসের জায়গায় সমস্ত লাইভ ক্লাসগুলো এই লাইভ ক্লাস ট্যাবে তোমরা দেখতে পাবে, এবং লাইভ ক্লাস যখন হয়ে যাবে তখন সেটা রেকর্ডেড এর মধ্যে ঢুকে যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এখানে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আবার সেকশন ওয়াইজ ভাগ করা রয়েছে। গ্রামার, টেক্সট, গ্রামারে ক্লিক করলে আবার ফোল্ডার করা রয়েছে। প্রোনাউনের মধ্যে একটা স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করা রয়েছে, দেখো প্রোনাউন স্টাডি ম্যাটেরিয়ালস, এটাতে ক্লিক করো, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এরকম স্টাডি ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করেছি। এটাকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। এখন এই অপশনটা বন্ধ রয়েছে, কিন্তু আমরা এটা অন করে দেবো। এখানে একটা অপশন থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট। এই এক্সপোর্টে ক্লিক করে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে এবং সেটার প্রিন্ট আউটও করতে পারবে। এই হলো স্টাডি ম্যাটেরিয়ালস। এবং এরপরে দেখতে পাবে যে এখানে মক টেস্ট দেওয়া যাবে, খুব ইজি মক টেস্ট। এখান থেকে মক টেস্ট দিতে পারবে তোমরা। মক টেস্ট আবার দু রকম, সেকশনাল, ফুল মক টেস্ট। সেকশনালে ক্লিক করলে, টেক্সটে ক্লিক করলে, পোয়েট্রিতে ক্লিক করলে লুসি পোয়েমস, ঠিক আছে, স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, অ্যাটেম্পটে ক্লিক করলাম, এগ্রি করলাম, মক টেস্ট ওপেন হয়ে গেল, কোয়েশ্চেন চলে এসেছে, অপশন যেটা রাইট অপশন সেটা চুজ করো, সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট। এটা যেটা রাইট অপশন, আমি মানে র্যান্ডামলি চুজ করছি, পড়ার সময় নেই আর কি, যে কোনো একটা চুজ করছি, ওটা রাইট না রং আমি জানি না। তো সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। রাইট অপশন চুজ করো, সেভ অ্যান্ড নেক্সট করো, রাইট অপশন চুজ করো, সেভ অ্যান্ড নেক্সট করো, রাইট অপশন চুজ করো, সেভ অ্যান্ড নেক্সট করো, ঠিক আছে। এবার দেখতে চাও যদি কটা ক্লাস, কটা তোমার কোয়েশ্চেন করতে পেরেছো, কটা পারোনি, বা সাবমিট করতে চাইলে কিন্তু, সাবমিট করতে চাইলে এই ডটে ক্লিক করতে হবে। এখানে 3 রকমের অপশন রয়েছে। একটা হচ্ছে যেটা আমি অ্যাটেম্প্ট করিনি, আনঅ্যাটেম্পটেড। এটা হচ্ছে অ্যাটেম্পটেড, সরি, এটা হচ্ছে মার্ক ফর রিভিউ। এটা অ্যাটেম্পটেড, এটা আনঅ্যাটেম্পটেড। অর্থাৎ আনঅ্যাটেম্পটেড কোশ্চেন আমার এখনো 21, অ্যাটেম্পটেড মাত্র 4টে, মার্ক ফর রিভিউ আমি করিনি। যদি এই অবস্থাতে তোমরা সাবমিট করতে চাও সেটাও করতে পারবে। সাবমিটে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। সাবমিট টেস্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট? ইয়েস। টেস্ট আমার সাবমিট হয়ে গেল। এবার আমি ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবো। এই আমার র্যাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ মাত্র একজন হয়তো পরীক্ষাটা দিয়েছে, রিসেন্টলি পাবলিশ হয়েছে। আমার স্কোর হয়েছে 1, একটা মাত্র ঠিক হয়েছে, বাকি আনঅ্যাটেম্পটেড। কারেক্ট কোনটা হয়েছে, আচ্ছা কোনটা কারেক্ট হয়েছে কোনটা ভুল হয়েছে সেটাও দেখাবে। ওই অপশনটা হয়তো এখন বন্ধ রয়েছে, এখান থেকে তোমরা কোনটা কারেক্ট হয়েছে কোনটা ভুল হয়েছে সেটাও দেখতে পাবে, ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন গুলোই দেখতে পাবে। এবং কোনটার জন্য কত সময় নেওয়া হয়েছে সেটাও দেখাবে, ঠিক আছে। খুব ভালো একটা প্রসেস, কোনো অসুবিধা হবে না আশা করি। এবং প্রত্যেকটা টেস্ট তোমরা যতবার খুশি দেখতে পাবে। এই টেস্টটা দেওয়া হয়ে গেল তো রি অ্যাটেম্পটে ক্লিক করে যতবার খুশি দিতে পারবে, এবং যতবার দেবে কোয়েশ্চেনের যে নাম্বার সেটা সাফল হয়ে যাবে, অপশন গুলো চেঞ্জ হয়ে যাবে, যেন প্রত্যেকবারই নতুন নতুন মনে হয়, ঠিক আছে। এরকম ভাবে তোমরা দিতে পারবে টেস্ট। মক টেস্ট হয়ে গেল। এরপরে এখানে রয়েছে সিলেবাস এবং পিআইকিউ। সিলেবাস বাইরেও থাকবে, ভিতরেও থাকবে। এই কোর্সের মধ্যে শুধু এই কোর্সের সিলেবাস থাকবে, আর বাইরের যে সিলেবাস সেকশন রয়েছে সেখানে সমস্ত কোর্সের সিলেবাস একসাথে থাকবে। তো এই হচ্ছে বিষয়। পিআইকিউ এর ক্ষেত্রেও তাই, এই কোর্সের যে পিআইকিউ রয়েছে সেগুলো এখানে থাকবে। এইভাবে তোমরা ব্যাচটাকে